লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি কোথায় গিয়েছিলে? এত ভোরে তুমি বাড়ি থেকে বেরোলে কেন? গঙ্গার ঘাটে গেছি। সে কি আজকের দিনে? তো আজকের দিনে সবাই গঙ্গায় তর্পণ করতে যায়, আমিও সেই কারণেই গেছিলাম। কিন্তু অনামিকা, তর্পণ তো মৃত পূর্বপুরুষকে স্মরণ করে হয়। হ্যাঁ গো, বলছি অনামিকার তো বাবা মা মানে দুজনেই জীবিত, তো হঠাৎ তর্পণ মানে কি হলো অনামিকা? বলো, তুমি হঠাৎ তর্পণ করতে কেন গিয়েছিলে? আসলে প্রতি বছরই তো বাবা তর্পণ করতে যান, আমারও সঙ্গে যাওয়ার অভ্যেস। সেই কারণে এই বছরও আমি গেছিলাম। এত ভোরবেলা আমি কাউকে বিরক্ত করতে চাইনি। ও তাই বলো, কাকুর সঙ্গে গেছিলে? আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম। এক মিনিট, তুমি বাবার সাথে গিয়েছিলে বুঝলাম, ভিজে গেলে কি করে? আমি জলে পড়ে গেছিলাম। এদিকে এসো। কি হলো বিক্রম? কি হয়েছেটা কি তুমি আমাকে বলো। জল দেখলে কি ঝুপুস করে পড়ে যেতে ইচ্ছে করে নাকি? আগেও দেখেছি। বাঁচাও! 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 আমি ঠিক আছে, আর আমি মোটেও ইচ্ছে করে জলে ঝাঁপ মারিনি। আমাদের তো এবার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমরা সবাই এবার যাই। হ্যাঁ, এই দেখো বড় ভাগ্নে, তোর না মাথাটা খারাপ হয়ে গেছে। আরে আরে ওই দেখো, এইভাবে অনামিকা যাবে নাকি পিকনিকে? হ্যাঁ অনুমা, যাও তুমি চেঞ্জ করে এসো। চলো চলো। দাঁড়াও, আমি বড়দি ভাইকে ডেকে নিয়ে আসি। লালকুঠি মানেই ফুল অন ড্রামা, শুরু থেকেই শুরু হয়ে গেছে। এবার পিকনিকে গিয়ে কি ধামাকা হয় সেটাই দেখার। ধামাকা তো হবে। আরে বলবে তো কি হয়েছে? কি করছো ওরা? তো শাড়ি খোলো। মানে কি কি সব বলছো বলো তো? দেরি না করে শাড়ি খোলো। মাথা ফাথা খারাপ হয়ে গেছে মনে হয় তোমার। কি অদ্ভুত অদ্ভুত কথা বলছো। শাড়ি কেন খুলবো আমি? শাড়ি না খুললে নতুন ড্রেস পরবে কিভাবে? ও, তুমি সেই জন্য কথাটা বললে? কেন, তুমি কি ভাবলে? আমি আমি আবার কি ভাববো? প্লিজ তুমি যাও না, আমি চেঞ্জ করবো তো। এই যে মাথাটা মুছে নাও। বাপরে, তোমার তো এম খুব খারাপ। না পারো ছুটতে, না পারো ধরতে। আজকে একবারে খপ করে ধরে নিলে, তাও আবার বাঁ হাতে। না মানে
ফ্লুক। এক্স্যাক্টলি। মাথা মুচ্ছো না, চুলেদের জন্য চ্যারিটি করছো দেখি, এভাবে জল যায়? আরে বিক্রম কি করছো? আমার তো মাথাটা তো খুলে যাবে। ওরে বাবা রে, আরে লাগছে তো। একদম চুপ করে বসে থাকবি তুই, একটা কথা বলবি। উফ, বৃষ্টিতে ভিজেছিস, এবার তো ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে। ছাড় ছাড় আমাকে, ছাড় না। জিনিও ঠিক এরকমই চলতো। বড়দি ভাই, ছোটদি ভাই, ছোটদি ভাই এসে দেখো। ছোটদি ভাই, কি হয়েছে মামা? কি হয়েছে? দিদি ভাই, তোমাকে এত সুন্দর করে কে সাজিয়ে দিল? রূপালি দি? ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি নিজে নিজে সেজেছি। কেমন লাগছে রে আমাকে দেখতে? ভালো লাগছে? খারাপ হয়নি তো? না দিদি ভাই, খুব সুন্দর লাগছে। ভীষণ ভালো লাগছে। আমার দিদিভাই কত সাজতে ভালোবাসতো, কত আনন্দ করতে ভালোবাসতো, সব হারিয়ে গেছিল। আজ যেন অনেকদিন পর আমার দিদিভাইকে আমি আবার দেখতে পেলাম। আরে চলো চলো চলো, বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। এসো দিদি ভাই। হ্যাঁ, তুই আমার সাথে সাথে যাবি। এসো। হ্যাঁ। আমি তোর সাথে যাব, আমি প্লিজ তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে। আজকে যখন একটা সুযোগ পেয়েছি, বাড়ির বাইরে যাচ্ছে সবাই, এই সুযোগ কাজে লাগাতেই হবে আমাকে। যারা দূরে দূরে আছে তাদের কাছে আনতে হবে। বলছে তুমি এখন একটু ঠাম্মির কাছে যাও, আমি আসছি, একটু পরেই আসছি। তুই ঠিক আসবি তো? আসবো। এসো মা, আমরা গাড়িতে উঠি। এই এক সেকেন্ড। এসো মা মানেটা কি? না না মামা, তুমি কিন্তু মামিমার সঙ্গেই যাবে, তুমি চলো আমার সঙ্গে। এসো। এক মিনিট। আজকে যে যার বড়ের সাথে থাকবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমাদের মধ্যে তো এসো না। যাও 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 যাও। ও মা, বড় ডাকবো, তুই এসেছিস? খুব ভালো, খুব ভালো। না না, আমি
আমি মাদের সাথে যাই না। মানেটা কি? মাদের সাথে না, তুমি এই গাড়িতেই যাবে। এইটাই তোমার গাড়ি, এটাই তোমার জায়গা। যাও ওঠো। অনামিকা যাক না ওই গাড়িতে, অসুবিধা তো কিছু নেই। শুধু শুধু জোর জবরদস্তি করার তো কোনো মানে হয় না। শোনো, আজকে কে কার সঙ্গে কোন গাড়িতে যাবে সেই অ্যারেঞ্জমেন্টটা আমি করেছি, সুতরাং ও এই গাড়িতেই যাবে। ওঠো। তুমি কোনো কথা বলবে না, তোমাকে বলছি না উঠতে। ওকে জব্দ করে ধরে রাখবে যাতে চলে না যায়। এখন তো স্টিয়ারিং ধরে আছি। গাড়িতে ওঠো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। তুমি কোন গাড়িতে যাবে? তুমি চলো না। কি হলো? গাড়িতে ওঠো। আমি এই গাড়িতে যাবো না অনামিকা। এই গাড়িতেই তোমাকে যেতে হবে। আমি যাবো না। আমি সেভাবেই অ্যারেঞ্জ করেছি। অনামিকা, আরো অনেক গাড়ি আছে আমাদের বাড়িতে। তোমাকে এই গাড়িতেই যেতে হবে। আমি যাবো না। আমি কোনো কথা শুনবো না। আমি যাবোই না। আরে ও বিথিদি, প্লিজ। জেনে বুঝো কেন এরকম কাজ করো? ও ওঠো 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 ওঠো। চালিয়ে শেষ করে দিল মেয়েটা। আমিও দিদি আর সুইটহার্টের সঙ্গে এই গাড়িতেই যাব। বিক্রম যাক না একা, আমি কিছুতেই ওর সঙ্গে যাব না। যা মনে হচ্ছে আমাকে কাটিয়ে পালাবার তাল করছে অনামিকা। যেতে তো ওকে আমার সঙ্গেই হবে। গুড মর্নিং ম্যাডাম। এ কি আপনি? ও ওই যে পিকনিক, শুনলাম পিকনিক হচ্ছে, মানে বিক্রম স্যারের কাছে যাই চলে এলাম। সব কিছু খেয়াল রাখতে হবে তো। চুপ করুন দা, খেয়াল রাখতে হবে। আরে আপনার খেয়াল মানে তো যেখানে খাওয়া দাওয়া আছে সেখানে। ঠিক দেখেছিস তো, বন্ধু শুকতে চলে এসেছে। এই গাড়িতে ভাইয়া সবার হবে না। সবার যখন হবে না তখন আমি বরং নেমে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আরে আরে না না না, এ বোঝাবে একে। এটা কি কলা? আরে কি কলা? তুমি কলা তুমি খাও। কলা খাওয়াচ্ছি, সহ্য খাবেন না তো? না তুমি খাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা কে যেন বললো না যে যে যার বরের পাশে বসে বরের গাড়িতে যাবে? তা আমি বরং এখানেই বসি, জানো? তুমি বরং ওই গাড়িতে যাও। না না, এই গাড়িতে আমার একটুখানি, এই গাড়িতে হয়ে যাবে জানো তো। চাই না আমি তোমাদের সাথে। কতটা রাস্তা এরকম ঠেসাঠেসি গুতুগুতি করে যাওয়া যাবে? তুমি ওখানে যাও প্লিজ। হ্যাঁ তাই ভালো, ওখানে যাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাস তাহলে ওরা যাক পক্ষীরাজ নিয়ে। চলো। আমরা এখনই বেরোচ্ছি, সব ব্যবস্থা করে রেখো। ইচ্ছে না থাকলেও আসতে হলো তো আমার গাড়িতে। একবার যখন চলে এসেছি আমি যেটা চাইবো সেটাই হবে। মানে চাবি? মানে গাড়িটা আমি চালাবো, বসো। গাড়ি তুমি? এ ভগবান, মনে হয় সব প্রতিশোধ আজকেই নেবে। শোনো, আমি তোমাকে জীবনেও ড্রাইভ করতে দেখিনি। এবার দেখবে। হ্যাঁ আরে লং ড্রাইভে বেরিয়েছে, এবার তো গান চালাতেই হয়। এক্স্যাক্টলি। আরে না হলে বোরিং লাগছে। পিকনিক তো সেরকম গান বাজনা হবে, তা না হলে মজা। সেই নাও, এবার মজা নাও তো। खाली भरेगी क्या, सब टाइम और नस करेगी क्या, अंदर की फीलिंग से लड़ेगी क्या।
এই রানীমা বলেছে গান বন্ধ করো, একদম কিচ্ছু চলবে না। আমি তো বলে দিচ্ছি, তুমি বুঝতে পারছো না, ওর মনে হয় পৃথিবীর সবকিছু ওর ইশারায় চলে। পৃথিবীর চারপাশে ঘুরছে। তোমার যদি এতই অসুবিধা থাকবে তুমি কেন আসতে গেলে বলো তো? তোমাকে তো আমি ইনভাইট করেছি বলে আমার মনে পড়ছে। আমারও মনে পড়ছে, তুমি কেন আমাকে ইনভাইট করতে যাবে, কিন্তু তুমি যে শান্তিতে একটু মজা করবে সেটা তো আমি মেনে নিতে পারবো না। নেমে যাও, ও আমাদের থেকেও একটা উপরে। আরে তোমরা থামো না। আরে ওকে বলো না, আমাকে কেন বলছো? একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু তখন এরকম মুড অফ করলে ভালো লাগে বলো তো? এই একটা বিষয়ে পরে চেঞ্জ, আমি কিন্তু মহুয়াকে সাপোর্ট করছি। হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে মহুয়া গানটা তুই গাইবি। হ্যাঁ হ্যাঁ কি? এই দিদিভাই তুই গাইবি। দিদিভাই প্লিজ, আমি গান করতে পারি না। আরে না 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 না, কেন গাইতে পারবে না? আরে আমি গান করলে তোমার ভাই গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যাবে। না 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 না, আরে যাও না। আচ্ছা আজকের জন্য না হয় সহ্য করলাম, কি আছে? লাভ দিও না ভাই, লাভ দিও না। মহুয়া গাও না। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে। অসাধারণ। আচ্ছা, তুমি ড্রাইভিংটা হনুলুলুতেই শিখেছো না? কেন, কি এমন খারাপ চালাচ্ছি? একটাও জার্ক বুঝতে পারছো? রাস্তার অবস্থাটা দেখো একবার। তা তো বটেই, তা তো বটেই। না না, তুমি খুব ভালো চালাচ্ছ। জানো, জিনিও দারুণ চালাতো, একদম ছোটবেলাতেই চালানো শিখে নিয়েছিল আমার থেকে। সারাক্ষণ যে জিনি জিনি করছো, তাহলে তো তুমি জিনির সাথেই থাকতে পারতে। আমি ওর থেকেই তো গাড়ি চালাতে শিখেছি, আর এখন আমার ড্রাইভিং ওর খারাপ লাগছে। আর বলো কেন, চাইলেই কি আর পারা যায়? এখন আমি বাধা পড়ে গেছি, বিবাহিত, তা আবার এমন হিংসুটে বউ, জিনির ঘরে গিয়ে পাহারা দেয়। আমি জিনির সাথে একটু কথা বলতে যাবো, ওর ঘরের সামনে গেলেই ঘ্যাঁক করে ওঠে, ভয় লাগে না? আমি মোটেও পাহারা দিই না। হ্যাঁ, আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি আমাকে আটকালে কেন বলো তো? বলছি অনামিকা, এই জিনিস সাথে থাকার ব্যাপারটা পরে ডিসাইড করতাম না হয়? এত জোরে চালাচ্ছ, মরে যাবো যে। আমি তো তোমার একমাত্র হাজবেন্ড। সেটাই তো সমস্যা। ওরে বাপরে, রাগটা কিন্তু অবিকল এক। কি বললে? কিছু না। না না না, আরেকবার বলো না, কি বললে? আরে কিছু না রে বাবা। কি হলো, এখানে দাঁড়ালাম কেন? নামো। কেন নামবো? কারণ আমার জল তেষ্টা পেয়েছে, জল নিয়ে এসো। গাড়িতেই তো জল আছে মনে হয়, দাঁড়াও দেখছি। গাড়ির জলটা শেষ হয়ে গেছে, তোমাকে বলছি তো জল আনতে, তুমি কি আনবে না জলটা? এই সত্যি তোমার মাঝে মাঝে কি হয় না? জল। আরে অনামিকা, কি আর কি হচ্ছে অনামিকা? আমাকে জল নিতে বলে ধর।
বৌদি তোমরা ঠিক আছো তো? এই গাড়িটা তো তোমরা ছিলে? হ্যাঁ, তোমাদেরই ফলো করছিলাম, ওরা সবাই বেরিয়ে গেছে। আচ্ছা, না আমরা সবাই বেরিয়ে গেছে, কিন্তু আমরা দুজন লাস্টে ছিলাম, কারণ আমাদের বিখ্যাত ড্রাইভার অনামিকা গাড়ি চালাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ, যাও যাও যাও, চলো। কত ভুল ভাবছিলাম, আসলে তো বিক্রমকে কেউ ধাক্কা দিতেই আসছিল না। আর এই যে আপনি আমাকে নিয়ে এত চিন্তা করেন কেন? কেন মনে হয় যে সবসময় কেউ না কেউ আমাকে মেরে ফেলবে? আমরা না অলরেডি লেট হয়ে গেছি, সবাই মনে হয় পৌঁছে গেছে, তো প্লিজ আপনি চলুন এখন।